গোটা একটা শ্রাবণ মাস পেরিয়ে গেল, না জানি কতগুলো সোমবার এভাবে পেরিয়ে গেল। আর আমার পুজো পাঠ প্রেমী বরের এইবারে যেন কোনো তালই নেই। কোনো এক সোমবার শিবের মাথায় জল ঢালে, আবার কোনো এক সোমবার দেয় না। পুজো পাঠের প্রতি যেন আগ্রহটাই ওর হারিয়ে গেছে, ওর মন ক্ষতবিক্ষতভাবে ভেঙেছে। কোনো একটা ব্লগে আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম যে ওর পুজো পাঠ করা সেই আগ্রহটাই যেন আর নেই। কেন নেই সেইটাও ভেবেছিলাম বলবো, কিন্তু তার আগেই তোমাদের দাদার রিটার্ন ক্যান্সারের এই আশঙ্কাটা মাথায় যেন বাচের মতো পড়লো। তো বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলের আরও একটা নতুন ব্লগে ওয়েলকাম জানাই। আশা করছি তোমরা পুরো ব্লগটা দেখবে। You are আরেকবার আজকের দিনটা শুধু শ্রাবণ মাসের সোমবারই নয়, আজকে কিন্তু রয়েছে আরেকটা স্পেশাল অকেশন। হ্যাঁ, আজকে রয়েছে রাখি পূর্ণিমার দিন। তাই জন্য মিঠির সেই সূত্রে স্কুলটা ছুটি, আর তার জন্য আমি সকালের দিকটা যেহেতু ফাঁকা পেয়েছি, ওকে একটু পড়তে বসিয়ে দিলাম। আর মিঠিকে কিন্তু এই অভ্যেসটা আমি করানো শুরু করেছি যে পড়াশোনার পর অগোছালো বইগুলো একদম গুছিয়ে নিজের ব্যাগে যেন ও সেট করে রাখে। তারপরে বন্ধুরা, আমি সোজা চলে এলাম রান্নাঘরে। দেখতেই পাচ্ছ কিছু কিছু কাজ এগিয়ে রেখেছি রান্নার। যেমন এই ধরো কুঁদরি আর পেঁয়াজটাকে কেটে রেখেছি লম্বা লম্বা করে, আর তার সাথে কেটে রেখেছি ডুমু ডুমু করে আলু আর পটল। এই দুটোই তোমাদের দাদাভাইয়ের জন্য, আজকে ওর পিওর ভেজ ডে, তাই জন্য ওর এই দুটো আইটেমই রান্না করা হবে। এই আলু পটলের তরকারি আর একটু কুঁদরি আর পেঁয়াজকে ভেজে দেবো, আর তার সাথে থাকবে ডাল। এই দুটোই থাকবে ওর মেনু আজকে দুপুরের। তো চলো সবার প্রথমে কুঁদরি আর পেঁয়াজটাকে ভেজে নিই। আর তোমাদের দাদা কিন্তু প্রত্যেক দিন নিরামিষের খাবারের সময় কুঁদরির এই ভাজা আইটেমটা খেতে ভীষণ ভালোবাসে। যখন ও আমাদের মতো নর্মাল খাবার খেত, তখন কিন্তু ও কুঁদরি ওর ভীষণ একটা ফেভারিট আইটেম ছিল ভেজিটেবলের মধ্যে। সিম্পল করেই কুঁদরি আর পেঁয়াজটাকে ভাজছি, তার মধ্যে তেমন কিছু এক্সট্রা মশলা দিই না আমি। কে কীরকম বানায় আমি অত জানি না, কিন্তু আমি নুন আর হলুদ দিয়ে সিম্পলভাবে ভেজে দিই। আর এখানে দেখতে পাচ্ছ কুঁদরি আর পেঁয়াজটা ভাজা হয়ে গেল। তোমাদের দাদা ভাজা আইটেমের মধ্যে এটাই আজকে খাবে। আর তারপরে চলো আলু পটলের তরকারিটা করে নিই। অ্যাকচুয়ালি আমি চাইছি ও নিরামিষ আইটেমটাই কড়াইটায় রান্না করে তারপরে আমি আমার আর মিঠির রান্নাটা করব। আসলে না, তোমাদের দাদা আমাদের জন্য এনেছে একটা ননভেজ আইটেম, কারণ মিঠি তো পিওর ভেজ খেতে পারে না, এখনও অবধি সেই অভ্যেসটা ওর হয়নি। খুব কষ্টে দুধ ছাড়িয়ে শক্ত খাবারে এনেছি, এই বছরখানেক হলো হবে। আর তার উপর যদি এখন পিওর ভেজে নিয়ে চলে আসে, ওই এক দু গালের উপরেও খাবে না। তো এখানে তাই জন্য তোমাদের দাদার রান্নাটা সেরে একদম আলাদাভাবে সরিয়ে রেখে তারপরে আমাদের মামের দুজনের রান্নাটা করব। আর যদি সেরকম হয় আমিও নিরামিষ খেয়ে নিই, কিন্তু তোমাদের দাদা যেই জিনিসটা এনেছে বললো আমাকে আর মিঠিকেই খেতে। তো এখানে দেখতেই পাচ্ছ আলু আর পটলকে ভেজে তুলে রেখে দিয়েছি। আর চলো মিঠি কী করছে দেখাই। মিঠিকে কিন্তু আমি পড়াশোনা করার পর একদম স্নান টান করে রেডি করে রেখেছি, তারপরে কিন্তু আমি রান্নাতে হাত দিয়েছিলাম। কি বানাচ্ছ গো? হ্যাঁ, র্যাবিট, ফ্লাওয়ার। জানো তো বন্ধুরা, এটা কিন্তু আমার সেই পুরনো বেলার অভ্যেস। যখন থেকে মিঠিকে একা হাতে রাখতাম সেই ভাড়া বাড়িতে, সেই থেকে আমার অভ্যেস বারবার মাঝখানে এসে মিঠিকে দেখে যাবার রান্না করতে করতে। সেই অভ্যেসটা এখনও আমার যায়নি। যে মিঠি কী করছে একটা বার দেখে চলে এলাম, এবার আমার একটু স্বস্তি। তো বাকি রান্নাটা চলো কন্টিনিউ করি। এখানে তো দেখতেই পেলে আমি কুঁদরি আর পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপরে আমি আলু পটলের তরকারিটা বানাচ্ছি। এখানে ভেজে রাখা আলু আর পটলটাকে আমি অ্যাড করে দিলাম, আর তার আগে সিম্পল মশলা দিয়ে বানিয়েছি এই আদা রসুন পেঁয়াজ দিয়ে। হ্যাঁ, তোমাদের দাদা কিন্তু নিরামিষের দিন রসুনটা খায়, ও মাছ মাংস ডিমটা পুরো অ্যাভয়েড করে, কিন্তু রসুনটা চলে যায়। তো দেখতেই পাচ্ছ এখানে আমি ওর আলু পটলের তরকারিটা প্রায় কষিয়ে নিচ্ছি। এবার ওই ঝোল যতটা রাখার রাখবো, বেশি ঝোল করব না, একদম অল্প স্বল্প ঝোলের মধ্যেই রাখবো, যেহেতু একা খাবে।
আর আজকে আমিও খেতাম, কিন্তু যখন এই জিনিসটা ও এনেছে তারপরে আলু পটলের দিকে কে তাকায় বলো তো। তো তোমাদের দাদা আজকে কাজ থেকে মাঝখানে বেরিয়ে 12টার সময় প্রায় গেছিলো বাজারে, কিন্তু অত বেলা আর তার উপর রয়েছে সোমবার, তাই জন্য তেমন কিছু মাছ পায়নি, অনেক খুঁজলো, তাই জন্যই ও মাছ না পেয়ে এই অল্প 250 গ্রাম মতো চিকেন আমার আর মিঠির জন্য নিয়ে এসছে। তো চলো চিকেনটাকে পরিষ্কার করে দেখো তোমাদের সামনে চলে এসেছি। আর তোমাদের দাদার তরকারি এখানে প্রায় শেষের মানে নামানোর মুখে, আর ওই জন্য ধনে পাতাটাকে একদম রেডি করে রেখেছি, এটা ওর তরকারিতেই যাবে। আর পাশে দেখো মিঠির জন্য ডাল সেদ্ধ করে রেখেছি, আজকে মিঠি ডাল সেদ্ধ দিয়ে আর এই চিকেন দিয়েই খাবে। আর তোমাদের দাদা দেখো চলে এসছে কাজ থেকে দুপুরবেলা লাঞ্চ করতে, আর এসেই বাবা মেয়ের খুনসুটি শুরু। আর এখানে দুজনের মধ্যে অনেক খুনসুটি মান অভিমানের পর্ব চলছে, কারণ বাবা একদমই তাকে সময় দিচ্ছে না, তাই জন্যই তাদের দুজনের অনেক রকমের কথোপকথন হচ্ছে। আচ্ছা, খালি চোখে এই মানুষটাকে দেখলে বোঝা যায় এই মানুষটার মধ্যে এত কিছু দুঃখ লুকোনো আছে, যে কিনা আমাদের মতো চেখে স্বাদ নিয়ে কিছুই খেতে পারে না, চাইলেও বাইরে মন হলেও কিছু কিনে খেতে পারবে না, ঘরে এসে তাকে খেতে হবে। এত কিছু দুঃখ লুকানোর পরে ওর মুখে এরকম স্মাইলটা থাকে, তাই জন্যই আমি আজকে তোমাদেরকে ওর কিছু কথা বলতে চাই। এই মানুষটা কিন্তু আমাদের জন্য বাঁচছে, আমাদের খুশির জন্য ও বেঁচে আছে, ও পুরো সম্পূর্ণটাই আমাদের জন্যই বেঁচে থাকে। কারণ এর পিছনে অনেকগুলো আমার কারণ আছে তোমাদেরকে বলার, কারণ অনেকজন আমাদের পরিবারে জুড়েছে, তারা অনেকেই একদম আননোন আমাদের প্রতি, আমাদেরকে অত ভালোভাবে জানে না, কিন্তু আমাদেরকে সাপোর্ট করার জন্য আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে জুড়েছে। তার আগে তোমাদের দাদার এই প্রিয় আইটেমটা আমি এখানে দেখো খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, শশা। এটা কিন্তু তোমাদের দাদা ও লিকুইড খাবারে পেস্ট করে খেতে ভীষণ ভালোবাসে। হ্যাঁ, যেরকমটা আমরা সাধারণ মানুষ খাবারের পাতে স্যালাড হিসেবে শশাকে রাখি আর মাঝে মধ্যে একটুখানি কামড়ে কামড়ে খেয়ে বেশ তৃপ্তি করে বাকি আমরা লাঞ্চ ডিনারটা সারি, সেরকম ও তো পারে না আলাদাভাবে খেতে, ও সেই জন্য পুরো খাবারের মধ্যে শশাটাকে অ্যাড করে একেবারে পেস্ট করে নেয়। তাতে নাকি তার ফ্লেভারটা নিয়ে খুব ভালো আসে, মানে যতটা মনের দুঃখটাকে লুকোনো যায়। আমাকে কিন্তু সমস্ত কথা কিন্তু ও ওপেনলি বলে না, শেয়ার করে না, প্রচণ্ড এক্সপ্রেশন কম। ও বলে আমার এইভাবে খেতেই ভালো লাগে, অ্যাকচুয়ালি ওই দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই, যেটার জন্য আমি ভেবেছিলাম ব্লগটাতে এই কথাটা আমি শেয়ার করবই। তোমাদের দাদা যেন বাজারে গেলে কত সুন্দর করে দেখে দেখে চেক করে করে চাল কেনে, সবজি কেনে, সমস্ত কিছু কেনে। ও যদি নিজের জন্যই বাঁচতো তাহলে ও কিন্তু এরকম চালের কোয়ালিটি দেখতো না, অবশেষে কিন্তু ওকে সমস্ত খাবারকে লিকুইড করে পেস্ট করেই খেতে হয়। ওর কি দরকার চাল সরু না মোটা বা কি কোয়ালিটির চাল খাবে না খাবে, ওর কোনো যায় আসে কি, যদি ও সম্পূর্ণটা নিজের জন্যই ভাবতো। ও কিন্তু অলওয়েজ আমার আর মিঠির পছন্দকে প্রায়োরিটি দিয়েছে। হ্যাঁ, হয়তো সবাই দেয়, কিন্তু যখন একটা মানুষ এত বড় রোগের শিকার হয় না, সে অনেকটা ডিপ্রেশন থাকে, খিটখিটে থাকে, বাড়ির লোকের একদম মানে মাথাটাকে নষ্ট করে রেখে দেয়। আমি এরকম কিন্তু হসপিটালে অন্যান্য পেশেন্টদেরকে দেখেছিলাম, যারা তারা ওয়াইফের সাথে কীরকম ট্রিট করে আমি দেখেছি, কিন্তু আকাশ কোনো দিনই ওর রোগের সাইড এফেক্ট আমাদেরকে খুব কম দেখিয়েছে। আমি তোমাদেরকে বলতে পারি হয়তো 0.5% দেখিয়েছে কি না, যে ওর ফ্রাস্ট্রেশন, ওর দুঃখ ও আমাদের উপর ঝেড়েছে, বা রাগ দেখিয়েছে যে ও আমাদের মতো খেতে পারে না, কোনো দিনই না। আজ বলে নয়, প্রথম থেকেই আমি দেখে এসেছি। ও সবসময় যখনই চাল আটা ডাল সব কিছু বেস্ট কোয়ালিটি, এমনকি আলু, ও নর্মাল আলুর থেকে ওই যেটা লাল আলুগুলো যেগুলো হয় আর কি, আমি যদি ভুল না হই সেটাকে চন্দ্রমুখী আলু বলে, যেটা সাধারণ আলুর থেকে একটু দামটা বেশি, সেটা কিন্তু ও নিয়ে আসে জানো সব সময়, যতই অবস্থা খারাপ হোক, ওটার নাকি টেস্ট বেশি, ওটা আমাকেও খাওয়াতে পছন্দ করে। এটা বরাবর যখন ও কর্মরত ছিল তখনও আর এখনও। আর মিঠির একটুখানি খেলা করতে করতে নাকি হাতে লেগেছে, সেই জন্য ওর বাবা আবার ওর মান অভিমান পর্ব তাদের শুরু হয়েছে, ওর বাবা তার অভিমান ভাঙাচ্ছে। তো এই হতে থাকে, ও দুপুরবেলা খেতে আসে ঠিকই, আর মানে বেশিরভাগ সময়টা আমার আর মিঠির পিছনে দেয়। 2 ঘন্টাও সময় পায় মাঝখানে, মানে ধরো 3টের সময় যদি আসে 5টার সময় কাজে আবার ব্যাক করে। তো তার মাঝখানে কতবার যেও আমাদের রুমে ঢুকে আর বেড়ায়, আমাদের এই মান অভিমান পর্ব মানে বাপ মেয়ের আর কি বেশি চলে আমার আর কি। আমি ভাবলাম তোমাদেরকে একটু সিনটা ক্যাপচার করে দেখিয়ে দিই, যে তোমাদের দাদা দুপুরবেলা খেতে এসে এক্স্যাক্টলি কী করে। আর তোমাদের মিঠির কিন্তু মেন অভিযোগ একটাই, সেটা হলো তোমরা নিজের কানেই শুনে না। মাম্মাম দেখো, তুমি বলো কি বলছিলে, কতদিন হয়ে গেছে আমরা খেলনা দিই না কিছু, বলো বলো, সব বন্ধুদেরকে একটু বলে দাও।
কি খেলনা? ডুবিয়ে বাবলস, হ্যাঁ বাবলস। আর বাবা সেটাতে রাজি হয়ে গেছে, তাই জন্য এত বাবাকে আদর দেওয়া হচ্ছে। বাবা বলছে ঠিক আছে, আজকে আসার সময় নিয়ে আসবো। একটা মানুষ দীর্ঘ 2 বছর ধরে ঠিক এইভাবেই কিন্তু বেঁচে আছে। এইভাবেই যদি মানুষের ইচ্ছে থাকে যে জীবনের যুদ্ধটা এইভাবেও লড়া যায়, জীবনটা যদি একটুখানিও মূল্যবান হয়, তা অনেক মানুষ দেখেছি খুব সহজে ভেঙে পড়ে জীবনের মায়া ত্যাগ করে কত কিছু সিদ্ধান্ত নিয়ে নেয়। কিন্তু এই মানুষটাকে দেখে একটু কি কিছু শেখার নেই? দেখো তো 2 বছর ধরে কিভাবে নিজের জীবনটাকে এভাবে মেনে নিয়েছে। যারা প্রথম থেকে জুড়ে আছো আমাদের পরিবারের সাথে, তারা তো সবটাই জানো। তাই জন্য আমি বেশিরভাগই চেষ্টা করি প্রত্যেক দিন একই রকম জিনিস দেখি তোমাদেরকে একঘেয়েমি করব না। কিন্তু আজকে আমি করলাম, মানে জিনিসটা আমি তোমাদেরকে ক্যাপচার করলাম আরেকবার, কারণ আমার অনেক নতুন বন্ধু আমাদের চ্যানেলে জুড়েছে। তাদেরকে আমি দেখাতে চাই তোমাদের দাদা কিভাবে খাবার খায়। দেখো, ও কিন্তু দুপুরবেলায় নিজের লাঞ্চটা নিজে প্রিপেয়ার করা বেশি পছন্দ করে। আমি শুধু রান্না করে রেখে দিই, আর ও নিজের অনুপাত অনুযায়ী, মানে যতটার প্রয়োজন ও ঠিক সেইভাবে লিকুইডটাকে মানে ওইভাবে ও রেডি করে। আর আমি কিন্তু সকালে শুধু ব্রেকফাস্টটাকে রেডি করে দিই, বাকি ও কিন্তু দুপুরবেলা আর রাতেরবেলা খাবারটা নিজের হাতে করতেই পছন্দ করে। আর খেতেও ঠিক এতটাই কষ্ট হয়, ওই জন্য লোক সম্মুখে খেতেও খুব একটা কমফোর্টেবল ফিল করে না। ওকে ঠিক গলাটা উঁচু করে করে খাবারটাকে ঠেলে পাঠাতে হয়। এটা তো অনেক ভালো বন্ধুরা, ও কিন্তু দীর্ঘদিন নাকের নলের সাহায্যে খেত, আর ওর গলাটাও রেডি হয়নি, ও এক ঢোক জল পর্যন্ত খেতে পারতো না, এরকমও দিন গেছে। তারপরে আজকে যেহেতু রাখি, ও কিন্তু চলে এসছে। আর আসলে কি তাকে এক মুহূর্ত পাওয়া যায়? দেখো, বাইরে বেরিয়ে গাড়ি নিজের পরিষ্কার করছে, নাকি একটা সপ্তাহ মিস হয়ে গেছে তার গাড়ি পরিষ্কার করতে, তাই জন্য সে আজকে বসে পড়েছে গাড়ি পরিষ্কার করতে। তাকে রেস্ট একটু নিতে তোমরা দেখবে না। তারা পুরনো ভিউয়ার্সরা তো জানোই যে ওকে রেস্ট নিতে দেখা যায় না। এতটাই বেশি কর্মরত, মানে এতটাই বেশি কাজের, মানে এক এক সময় এটা আমার বিরক্তির কারণ হয়ে যায়। বলে না কোনো জিনিস খুব একটা বেশি ভালো না, ঠিক এরকমই। হ্যাঁ ঠিক আছে, তুমি রেস্ট নিতে ভালোবাসো না বা তুমি অ্যাক্টিভ থাকতে ভালোবাসো, ঠিক আছে, কিন্তু এতটা যে ছুটির দিনও একটুখানি এক মুহূর্ত পিঠ লাগালাম না, ও ঠিক এতটাই আমাকে রাগিয়ে দেয়। আর আমি রাগ করে বলছি যে একটা দিন ঘরে আছো, একটু খাবারের জলটা ভরে দাও, জল তো ভরার টাইমে তুমি থাকো না, আর এখন গাড়ি নিয়ে পড়ে গেলে। তো ওই জন্য হাত ধুয়ে তাড়াতাড়ি করে খাবারের জলটা দেখো কি সুন্দর লাগিয়ে দিয়েছে কলের নিচে। তারপরে আকাশের গরুর দুধ দিয়ে চলে গেল গোয়ালা। এখানে শুধু আকাশের না, মিঠির আর আকাশের রয়েছে। আর আকাশ প্রায় মানে 2-3 দিন পর গরুর দুধ খাবে, ও মিস করছিল 2-3 দিন বিভিন্ন কারণে, মানে খাচ্ছিল না। তো আজকে একটু বেশি করে নেওয়া হয়েছে, তো ওরও দুধ ওখানে ইনক্লুডিং আছে, পরের দিন ওটা ব্রেকফাস্টে খাবে। আর এখন জল ভরছে, যেহেতু প্রত্যেক দিন ও জল ভরাতে সময় দিতে পারে না। মানে এখন বেশিরভাগটাই ও কাজের যে টাইমটাতে ও থাকে সেই টাইমে কলে জল খোলে, তো ও ভরতে পারে না। তো ঠিক বিকেলটা যেহেতু ফাঁকা পেয়েছে, ও জল ভরে দিচ্ছে। আর দেখো না, ইয়ার্কি করে করে আবার এরকম কাঁধে করে নিয়ে যাচ্ছে গ্যালেনগুলোকে আমাকে হাসানোর জন্য। আসলে একটু যে রেস্ট করেনি আর বউ রেগে আছে সেটা বুঝেছে, সেই জন্য আমাকে আর কি মস্করা করে হাসানোর চেষ্টা। তো আমার না প্রচণ্ড মাথাটা ব্যথা করছে, আর বিকেলবেলা চা না খেলে আমার মাথা একটু ব্যথাই করে, সবাই তো জানোই। তো আমি ওই জন্য একটু চা বানিয়ে নিলাম নিজের জন্য। আর হ্যাঁ, আকাশের কিন্তু দেখা নেই, ও এখনও অবধি আসেনি রুমে, ও বাইরেই কি করছে। তো একটু পরে বেরিয়ে দেখলাম যে ও এখনও গাড়ির কাজে মানে খুবই ব্যস্ত। আর আমাকে চেয়ে পাঠালো এই দুটো জিনিস, একটা কি জানি না, ওর কিছু অয়েল টাইপের গাড়ির ব্রেকের মানে স্মুথ করার জন্য, আর একটা পালিশ। তো এই দুটো জিনিস ওর কাছে সব কিছু আছে। তোমরা জানো ওর কাছে কি নেই? ইলেকট্রিকের যে কোনো জিনিস বলো, ফার্নিচারের সারানোর যে কোনো জিনিস বলো, সমস্ত বেসিক জিনিসগুলো ওর কাছে কেনা আছে। মানে যখন ও জব করতো তখন থেকে সমস্ত টুলস ওর কাছে আছে। এখন ও বসে বসে নাকি গাড়ি পালিশ করবে। তোমরা তো জানোই পুরনো বন্ধুরা যে গাড়িটার পিছনে অনেকগুলো টাকা খরচা হয়েছিল, তারপরেও গাড়িটাকে ও ভীষণ যত্ন করে রাখে যাতে আর কোনো নতুন রকমের খরচা না আসে। তো আমাকে একটুখানি কাজেও লাগিয়েছে, বলছে আমি একটু একটু করে অয়েল দেবো ব্রেকের জায়গাটায়, আর তুমি এরকম করে ব্রেকটাকে বারবার করে ব্রেকটাকে কষবে। আর আমি সেই কাজটাই করছিলাম। হ্যাঁ, বরমশাইয়ের কিছু একটা কাজে আমি লেগেছি, না হলে আমি তো ওই ভিতরে একা একা বসেই আছি, আর মিঠি তো ব্যস্ত দাদু দিদার সাথে খেলতে, আর আমি একাই বসে আছি রুমে।
আর আকাশে ছুটির দিন কি আর কাজের দিন কি, ওর আমি দেখা পাই না। তো যাই হোক, আমি ওর একটুখানি হেল্প করে দিয়ে চলে গেলাম। এটা আর কি হেল্প, ও আমাকে একটু সামান্য আর কি ব্রেকটা কষে দিতে বলছিল। তো এইভাবেই ও গাড়ির পিছনে ব্যস্ত। আর গাড়ি হচ্ছে ওর ভীষণ প্রিয় একটা জিনিস, মানে গাড়িকে যা যত্ন করে রাখে, এটা কিন্তু আমাদের সেকেন্ড হ্যান্ড গাড়ি, তাও এত যত্ন করে রাখে যে কেউ বলবে না এটা আমাদের সেকেন্ড হ্যান্ড গাড়ি। গাড়িটার বয়সও কিন্তু কম হলো না। আর আমি কিন্তু চলে গেছি, ও ভেবেছে আমি যেখানে দাঁড়িয়ে ওকে লুকিয়ে লুকিয়ে দেখছি, ও সেটা জানে না। দেখো এখনও অবধি ওখানেই বসে আছে। হ্যাঁ, জিনিসগুলো খুব ইরিটেটিং, কিন্তু ভীষণ আমার মানে এগুলোই, ও না থাকলে আমি এগুলোই মিস করি। আর দেখো আমি রুমে চলে এসেছি, আর মিঠিকে ডেকে উঠালাম, কারণ আজকে রাখির দিন, সন্ধ্যা অবধি ঘুমানো ঠিক না। কারণ ও একটুখানি প্রত্যেক বছর যেটা ও করে, ও নিজের দাদুকে রাখি পরায়, সেটাই আর কি একটু করা বাকি ছিল। তাই জন্য ওকে উঠাচ্ছিলাম, কিন্তু ও কিছুতেই উঠতে চাইছে না। তো আমি একটু আদর ভালোবেসে উঠাচ্ছিলাম। আর কিছু কিছু জিনিস এই যে তোমাদের দাদার এতক্ষণ ধরে যেগুলো শেয়ার করলাম, ভীষণ ইরিটেটিং হলো, এগুলো কিন্তু আমার ভীষণ পছন্দের। এগুলোই হচ্ছে ওকে ওর মানে উপস্থিতি থেকে প্রচুর পরিমাণে স্ট্রং করে, মানে ও না থাকলে এগুলোই আমি ভীষণভাবে মিস করি। আর এখানে মিঠি ও দাদুকে রাখি পরিয়ে দিল, আর পেয়ে গেল চকলেট গিফট, আর তার সাথে অনেক আশীর্বাদ। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। পরের ব্লগে আমি তোমাদেরকে সমস্ত আমাদের ট্রাভেল ডিটেলস আর ডাক্তার চেক আপ সম্বন্ধে সমস্ত তথ্যই শেয়ার করব। আর এভাবে তোমরা আমাদের পাশে থেকো, আর রিকোয়েস্ট করব বন্ধুরা, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করো। সবাই নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগের সাথে। টাটা।